আল্লাহর অলিদের কদমে আসলে যে কোনো মানুষের ভাগ্য পরিবর্তন হয়। বিশ্বাস করেন আপনারা? আল্লাহর অলির কদমে আসলে আল্লাহর অলি চাইলে একজন মানুষের ভাগ্যকে সুপ্রসন্ন করে দিতে, পরিবর্তন করে দিতে সক্ষম। বৃহত্তর চিটাগাঙ্গের আশেকে রাসূল জাহাঙ্গীর ভাই, চিটাগাং, বৃহত্তর চিটাগাং বিভাগের, ওনার একটা ঘটনা। উনি সিঙ্গাপুরে থাকতেন, ওইখানে কাজকর্ম করতেন, মোটামুটি ওনার অবস্থা ভালোই ছিল। উনি হঠাৎ করে বেশি লাভের আশায় চিন্তা করলো যে বেশি লাভ কিভাবে করা যায়, ডলারের ব্যবসা শুরু করছে। সিঙ্গাপুরে দেখবেন ডলার, ইউরো টিউরো এগুলোকে ব্যবসা করে। এই ব্যবসা করতে গিয়ে ওনার এমন অবস্থা হয়েছে, সমানে লস 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 হইতে 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 ওনার অবস্থা একেবারে খারাপ, একেবারে খারাপ। এরপরে বেচারা বাংলাদেশে চলে আসছে। বাংলাদেশে আসলে অনেক সময় দেখবেন মানুষ কিন্তু অনেক টাকা লোন টোন করে বিদেশে যায়। যারা হুট করে চলে আসে, বিদেশে যেমন খারাপ তো থাকেই, এগুলো দেশে আসলে ইনস্ট্যান্ট আরো বিপদে পড়ে। কারণ দেশে তো এদের কামাই রুজির কিছু থাকেই না, আর বিদেশে তো লস খাইতেছিল, তাও তো মানে মন্দের ভালো। বিদেশে, বাংলাদেশে তো জিরো। বাংলাদেশে আসার পরে তার অবস্থা আরো বেশি খারাপ হয়ে গেছে। বেচারা কি করবে এখন? এইভাবেই সময় যায়, ভাগ্য রজনী আসে, তারপরে বরাত কিছুদিন পরে পার হয়ে গেল, রোজার মাস আসলো। সে সব সময় কাঁদে আর কাঁদে, কিন্তু আল্লাহ ভালো জানেন ওনার ভাগ্যের আর পরিবর্তন নাই। এক পর্যায়ে তার অভাবের এমন অবস্থা হয়েছে, একটা উদাহরণ দিলে বুঝবেন। ঈদের দিন মসজিদে নামাজ পড়তে গেছে। যারা পিতা আছেন তারা মনোযোগ দিয়ে শুনেন, নিজের সাথে মিলেন, তাহলে বুঝবেন। ঈদের দিন মসজিদে নামাজ পড়তে গেছে ছোট বাচ্চারে নিয়ে, 6 বছরের ছোট ছেলে, 6-7 বছরের ছেলে। এখন বাচ্চাটার আগের থেকেই মন খারাপ যে বাবা ঈদে একটা জামা কিনা দেয় নেই, দিবে কোত্থেকে, টাকা নেই। তারপরও বাচ্চারা জামা চায় নাই। তখন তার মনের মধ্যে কষ্ট যায়, রে আজকে ঈদের দিন আমার ছেলের একটা জামা কিনা দিতে পারতেছি না, আমি কেমন বাপ। তো ওই মসজিদে গিয়ে নামাজ পড়তেছে, আর নামাজের মধ্যে কাঁদতেছে। তো নামাজ টামাজ পড়ছে, নামাজ পড়ে যখন বেরোইছে, এখন অন্য বাচ্চারা চকলেট খাইতেছে, তার ছেলে এসে বলে বাবা আমার 2 টাকা দিবা, একটা চকলেট খাবো। সে পকেটে হাত দিয়ে দেখে 2 টাকাও নাই। তখন ওই মসজিদের ওই জায়গাতে বসে কান্দা শুরু করছে, আল্লাহ তুমি আমার আর কত পরীক্ষা নিবা, 2 টাকা দিয়ে ছেলের একটা চকলেট কিনা দিতে পারি না, আমার মতো বাপের থাকার থেকে মরে যাওয়া ভালো। কি আপনাদের সন্তান আছে, কষ্ট লাগে না? লাগে না? কি করবে বেচারা, কাঁদতে 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 এক পর্যায়ে উনি ঈদের দিন সারাটা রাত সারাটা দিন কাঁদার পরে উনি রাতে বেলা আবার মুরাকাবায় বসলেন। বসে উনি বাবাজানের কাছে, আল্লাহ আমার মুর্শিদের উসিলায় দয়া কর, তুমি পারো না এমন তো হে রাব্বুল আলামিন, তুমি পারো না এমন কিছু নাই। আমি তোমার অলি বন্ধুর দোহাই দিলাম, তোমার অলি বন্ধুর উসিলা দিলাম, তোমার অলি বন্ধুর উসিলায় আমার যে এই অভাব, এই কষ্ট, তুমি আমার দয়া করে দূর করে দাও, আমার পথ দেখাও, নয়তো আমি ধ্বংস হয়ে যাবো। ওনার আবেগের অবস্থাটা এরকম, উনি বলেন আমি বলছি হয় আমার রাস্তা দেখাও, নয়তো আমার নিয়ে যাও, কিন্তু এর মাঝখানে আমার আটকে রাখবো না, এই অভাব আমার ধ্বংস করতেছে। তুমি এইভাবে কাঁদতে কাঁদতে রাতের বেলা ঘুমায় গেছে। উনি সুন্দর একটা স্বপ্ন দেখলেন। উনি দেখলেন যে একটা স্রোত বহমান নদী, নদীর মধ্যে স্রোত যাইতেছে, উনি স্রোতের উল্টা দিকে সাঁতার কাটতেছে। তো স্রোতের উল্টা দিকে যখন উনি সাঁতার কাটতেছে, এক পর্যায়ে দেখলেন ওনার নাক সব ডুবে যাইতেছে, একদম পানির নিচে তলায় যেতেছে, স্বপ্নে দেখতেছে। তো কি করবে কি করবে, এদিক ওদিকে কিছু নাই। হঠাৎ করে উনি দেখলেন মুর্শেদের কণ্ঠস্বর। মুর্শেদ তারে বলতেছে, এই ওইখানে যে অনেকগুলা বাঁশ একসাথে রাইখা দিছে, ওগুলা গিয়ে ধরো যাও। উনি স্বপ্নের মধ্যেই তাকায় দেখে ভেলা যেরকম ভাসতে থাকে না, ভেলা চিনেন আপনারা, ওরকম বাঁশের কিছু স্তূপ একসাথে রাখা। উনি দৌড়ায় গিয়ে বাঁশগুলো ধরছে। এরপরে বাঁশগুলোতে ধরে উনি ভাসতে 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 নিরাপদে কিনারায় পৌঁছায় গেছে। তুমি ঘুমের থেকে উঠাচ্ছেন, এরপরে ওনার ঘুম ভেঙে গেছে। তুমি চিন্তা করতেছেন আমি যে স্বপ্নটা দেখলাম এটার ব্যাখ্যা কি। আমি পানিতে ডুবে যাইতেছি, মুর্শেদ আইসা বললেন ওই বাঁশের ভেলাটারে জড়ায় ধরো। আসলে এ কি বুঝাইতে চাইছে আমার ব্যাখ্যাটা বুঝতেছি না।
উনি আবার আজাজি করতে করতে আবার ঘুমাইছেন। ঘুমানোর পরে উনি দেখতেছেন সুন্দর সাদা পোশাকে নুরানি চেহারা মোবারকে মহান মুর্শেদ বাবা দেওয়ানবাগী তার কাছে আসছে। এসে বলতেছে, আমি তো তখনই তোমারে বলছি, তুমি কি বুঝো নাই? এইভাবে বলতেছে। তো সে বলতেছে, না বাবা আমি তো বুঝি নাই। কি বুঝাইছেন? বলছে তুমি বাঁশের ব্যবসা করো। একদম ডাইরেক্ট। আরে বোকা, তোমারে পার করে দিছি মানে আল্লাহ হইলো এটা উছিলা, যাও ওই ব্যবসাটা শুরু করো। ডাইরেক্ট বলছে। এরপরে ওনার ঘুম ভেঙে গেলেন, দেখলেন যে সকাল হয়ে গেছে, ফজরের আজান চলে। তো উনি ওনার স্ত্রীর সাথে কথা টথা বললো যে জমানো কিছু টাকা আছে বাসায়, সব মিলাইয়া 800 টাকা। কত? 800 টাকা নিয়ে উনি পরের দিন, কোনো অভিজ্ঞতা নাই, কিচ্ছু নাই, উনি ওনাদের সদরে গেলেন। গ্রামের যে সদর আছে, সদরে গিয়ে উনি 800 টাকা দিয়ে কিছু বাঁশ কিনলেন, মানে বাঁশ বেত এগুলা কিনলেন। কেনার পরে উনি যখন ওনার নিজের গ্রামে ফিরে আসলেন, উনি বলেন যে আমি ভ্যানে করে নিয়ে আসছি, তো এগুলা ভ্যান এসে থামতে পারে নাই, সবাই এসে সব বাস টেনে টেনে নিয়ে গেছে। আমার এইটা দাও, আমার এইটা দাও। ইনস্ট্যান্ট আমি 1800 টাকা বিক্রি করছি। একদম ওই জায়গায় 800 টাকার কি বলে শব্দটার মূলধন আমার বেচলাম 1800 টাকা, লাভ হইল 1000 টাকা। এর পরের দিন আমি আবার গেলাম, গিয়ে 1800 টাকার বাঁশ কিনলাম, নিয়ে আসলাম। একইভাবে আসতে পারি না, লোকজন লুইফা নিতেছে, আমারে দাও, আমারে দাও, আমারে দাও। কিছুক্ষণের মধ্যে দেখলাম 5000 টাকা লাভ হয়েছে। আজকে বিক্রি করছে 5000 টাকার। উনিও বুঝতেছে না যে এত র্যাপিড অ্যান্ড র্যাপিড আল্লাহ কিভাবে। তৃতীয় দিনের ঘটনা, উনি ওই 5000 টাকা নিয়ে বাজারে গেছে। উনি চিন্তা করতেছে আজকে কি করব কি করব। হঠাৎ করে দেখে তার আপন চাচতো ভাই সে বাজারে বাঁশ কিনতেছে। তো সে কি করছে, আড়ত দিবে, বলছে আমার সব বড় বড় সুন্দর বাঁশগুলো আমার আড়তে নিয়ে ঢুকাও। সে চিন্তা করতেছে মনে মনে যে আমার চাচতো ভাইয়ের কত টাকা পয়সা আছে, ও লাখ টাকার বাঁশ নিতেছে, আমি তো কষ্ট করে মুর্শিদের দয়ে 5000 টাকা নিছি, এর বাইরে তো আমার সামর্থ্য নেই। আমি দেখি আচ্ছা ভাই আগে নিয়ে নেক, ভাই নেওয়ার পরে যদি কিছু বাসে বুঝে আমি নিব। হঠাৎ করে তার ভাই তারে বাজারে দেখা ডাক দিচ্ছে, ভাই এদিকে আসো তো। তো বলতেছে আপনি বাজারে কি করেন? তার ছোট ভাই। তো সে বলতেছে যে আমি তো বাঁশের ব্যবসা শুরু করছি, বাঁশ কিনতে আসছি। আপনিও বাঁশের ব্যবসা করেন? আমিও তো করি। তাহলে আপনি একটা কাজ করেন, আমার সাথে ব্যবসা করেন। উনি বললো যে ভাই আমার সম্বল মাত্র 5000 টাকা, আর তোমার তো যে অবস্থা দেখতেছি লাখ টাকার ব্যবসা, মানে তোমার সাথে আমি পারবো না। সে বলছে আমি কি টাকা চাইছি? আপনি শ্রম দিবেন, আমি সময় দিতে পারি না। আমার দোকানে আপনি শ্রম দিবেন 50% আপনার, 50% আমার। এরপরে দুই ভাই ব্যবসা শুরু করলো। এরপরে বছর খানিকের মাথায় উনি ওনার নিজের গ্রামের বাড়িতে একটা বাড়ি করছে। এরপরে তার অনেক অনেক টাকা লাভবান হয়ে আজকে তিনি আমার আপনার মতো সাধারণ সচ্ছল বলা যাবে না, একজন অনেক মানে সম্পদে পরিপূর্ণ একজন অর্থসম্পন্ন মানুষ। তো কথাটা এই কারণে বললাম যে আল্লাহর অলির উসিলা ধরলে তকদিরের খারাপই কিন্তু পরিবর্তন হয় না?